এই আদিবাসী পাত্রপাড়ার রোজগায়ের হয়তো দেখতে চকচকে নেই, কিন্তু আমার বোন একটা মেসেজ, একটা বার্তা দিতে চায় গোটা পশ্চিম বাংলার কাছে যে বিজেপি কোন বড় লোককে বিভাজন করে তাদেরকে বিশ্বাস করে না। আদিবাসী ঘরের একজন বোনকে প্রার্থী করে, প্রতিবাদী মুখকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি এই বার্তা দিতে চেয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। মনে ভয় ধরানোর, যাতে মানুষ ভোট দিতে না যায়। কারণ মানুষ যদি ভোট দিতে যায় আর ভোট দিতে পারে, তৃণমূল একটা ভোট পাবে না, একটা ভোট তৃণমূলের যাবে না। সমস্ত ভোট মানুষ মুখিয়ে আছে অত্যাচারের প্রতিবাদ। ভোট দেওয়াটা আজকে প্রতিবাদ শুধু নয়, এতদিন ধরে যা ঘটেছে তাদের ওপর তার প্রতিশোধ। এবং সেই কারণে ভোট যাতে মানুষ না দিতে পারে, তাদের গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ না করতে পারে। এত নিচে আমরা কোন যুগে বাস করছি? প্রচন্ড পরিমাণে ছাড়া আছে। মানুষ ওনাদের ঘরের মেয়েকেই চান। এটা আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কেমন সাড়া দিচ্ছে। এখানে আমাদের ভারতের জনতা পার্টি লিড পাবে। ঘরের মেয়ে, ঘরের বোনকেই ওনারা চান। যারা দেশকে রক্ষা করবে, এই মাতৃভূমিকে রক্ষা করবে, ওই চীনের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, পাকিস্তানের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবে, অবিভক্ত কাশ্মীরকে আমাদের দখলে নিয়ে আসতে হবে। সেই নির্বাচন, এবারের নির্বাচনে কিন্তু দিদির পুলিশ থাকবে না, দিল্লি থেকে দাদার পুলিশ আসবে, নির্বাচন হবে, মানুষ পদ্ম ফুলে ভোট দেবে। যারা ভাবছেন যে হুমকি চুমকি দিয়ে একটু মস্তানি করে, রিগিং করে, ছাপ্পা করে ভোটে জিতবো, বাবা, এটা পঞ্চায়েত নির্বাচন নয়। আমি আমার মা বোনেদের বলেছি, মা, সাঁতার সিঁদুরের দিব্যি দাও। অনেক লোককে অনেক রাতের অন্ধকারে মা শ্মশানে দিয়ে এসছি। হাজার হাজার কার্যকর্তারা খুন হয়েছে, রক্ত দিয়েছে, অনেক ভাইকে কবরস্থানের মাটিতে শুইয়ে দিয়ে এসছি গত পঞ্চায়েত নির্বাচনে। মা, এবারে নির্বাচনে তো কোনো বোনের সিঁদুর সিঁদুর মুছতে দেব না, কোনো ভাইকে কবরস্থ হতে দেব না। মা, এবারে নির্বাচনের দিন মা সকালবেলা তুলসী তলায় একটু পুজো টুজো দিয়ে নেবেন। আমার মুসলিম ভাইদের বলবো, ভোরের বেলা ফজরের মায়েরা নামাজ আদায় করবেন, করে সকাল সকাল একটু ভূতের দিকে যাবেন। দেখবেন কোন তৃণমূলের নেতারা যদি হুমকি চুমকি দেয়, আপনাদের ভোট দিতে বাধা দেয়, মনে রাখবেন আপনাদের বাড়িতে ঝাড়ু বা ঠেকা আছে, আর অজন্তা মুগুর মার্কা চপ্পল রাখবেন, পিটিয়ে বিদায় করবেন। এবারে নির্বাচনে চোখের জল দেখতে চাই না, চোখ দিয়ে আগুন জ্বালাতে হবে। এই চোরেদের একবার হারাতে হবে। যদি এই চোরেদেরকে রাখেন, তাহলে ভাববেন আগামী দিন আপনার মা বোনের ইজ্জত থাকবে না। যে প্রতিবাদ রেখা করেছিল, ওই প্রতিবাদ বাদুড়িয়ার মায়েদের করতে হবে এবং 1 তারিখে করতে হবে। মনে রাখবেন, এবারে নির্বাচনে কিন্তু দিদির পুলিশ থাকবে না, দাদার পুলিশ আসবে। 6 জন করে, 6 জন AK-47 নিয়ে ভূতের মধ্যে। বলছে রাজ্য পুলিশ, সিভিক পুলিশ তো থাকবে না, বলছে 100 মিটারের দূরে থাকবে, যেখানেই গন্ডগোল হবে পাছা লাল করে দেবে। মনে রাখবেন, সেনাবাহিনী, CRPF জওয়ান। আর মুখ্যমন্ত্রী তো পাগল হয়ে গেছেন, কখন কোথায় কি বলছেন তিনি বুঝতে পারছেন না। প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন, নাড্ডাকে কখনো চাড্ডা বলছেন, অমিত শাহকে কখনো হুদল কুতকুতে বলছেন, কত শব্দ চয়ন। কিন্তু লজ্জা হয়, এই কোন মুখ্যমন্ত্রী, এই কোন সকাল? এই সকাল তো রাতের চেয়ে অন্ধকার, কালো কল গ্রাস যেন গোটা পশ্চিম বাংলাকে গ্রাস করেছে। অন্ধকার শূন্য আকাশ, একদিকে বেকার শিক্ষা হয়ে করছে, বেকার যুবক যুবতীরা যাদের মেধা থাকা সত্ত্বেও তারা চাকরি পায় না। আর এখানে বাদুড়িয়ার একটা ফুটো মস্তান আছে, নাম তার কি লিটন না লিটন। বাবা লিটন, বলে গেলাম তোমার বড় বাবা সাজান বিহার জেলে যাবে, তার অপেক্ষা করছে কবে। তুমি বেশি লাফালাফি করো না, ঘরে ঢুকে যাও, না হলে নোটিশের পর নোটিশ আসবে। কি ভাবছো, বাদুড়িয়া পৌরসভা থেকে বিনা টেন্ডারে 13 কোটি টাকা তসরুপ করেছো, তার হিসাব দিতে হবে না? তার হিসাব দিতে হবে। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির পায়খানার ঘরের টাকা এসেছিল,
পায়খানা ঘরে 2 কোটি টাকা বিনা টেন্ডারে ঢেলে দিয়েছো, সে খবরও কিন্তু আমাদের কাছে আছে। ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কিন্তু ছাড়বে না, বেশি লম্পঝম্প করো না। তোমার বাবা শাহজাহান কিন্তু জেলে, ওই মমতা ব্যানার্জি বিধানসভায় সংবিধানের উপরে দাঁড়িয়ে বলেছিল শাহজাহানকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তোমার কোনো বাবা বাঁচাতে পারবে না, ঘরে ঢুকে যাও, ঘরে ঢুকে যাও, না হলে কিন্তু ইডি সিবিআই কড়া নাড়বে। একটু নাদুর নুদুর তো কষ্ট হবে, বিনা এসিতে থাকতে হাঁপিয়ে যাবে। ওই পাত্রবাবু 150 কেজি ছিল, এখন 80 কেজি হয়ে গেছে। পাত্রবাবু নড়তে পারছে না, চড়তে পারছে না। আবার তৃণমূলে বিভিন্ন রকম চোর খুঁজে পাবেন। তৃণমূল কংগ্রেস এখন 7 তলা শপিং মল, হরেক রকম চোর খুঁজে পাবেন। কখনো মোটা চোর খুঁজে পাবেন, কখনো পাতলা চোর খুঁজে পাবেন, কখনো অলস চোর খুঁজে পাবেন, কখনো অশিক্ষিত চোর খুঁজে পাবেন, আবার কখনো ডাক্তার চোর খুঁজে পাবেন। ডাক্তার চোরকে পাশে বারাসাত লোকসভার ক্যান্ডিডেট কাকুলি ঘোষ দস্তিদার নারদায় হাত পেতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলছে। শিক্ষিত চোরকে অধ্যাপক সৌগত রায় টাকা নেবার পরে বলছে বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু পাতলা চোরকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ববি, তিনি বলছেন চুপি চুপি নিয়েছি, কাউকে বেশি বলো না, কিন্তু এদিকে তো ভিডিও ক্যামেরায় টিভিতে চলছে, সব জায়গায় চলছে। একটু নাদুস নুদুস চোর পার্থ চট্টোপাধ্যায়, যার বান্ধবী ঠাকুর বয়সী, যার খাটের তলায় 150 কোটি টাকা পাওয়া যায়, এই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? এই তৃণমূল কংগ্রেসকে এই বাদুড়িয়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভোট দেবেন? যে গপ্পার সাহেবকে নিয়ে আমরা একদিন গর্ব করতাম, অর্জুন দাদের সমসাময়িক রাজনৈতিক নেতা ছিল, হয়তো বাদুড়িয়ার নাম মানুষ জানে না, কিন্তু গপ্পার সাহেবের নাম গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ জানে। আজকে তার সুপুত্র এমএলএ সে আর বেরোচ্ছে না, কার ভয়েতে? বলছে লিটন নেতা, লিটন লিটন 150 কেজি ওয়েট, সে নড়তে পারছে না। বলছে তার বাড়িতে বলছে টেন্ডার হয়, পঞ্চায়েত সমিতির কোনো কাজ হয় না, পঞ্চায়েত সমিতির কোনো মেম্বারের প্যাড নেই, তার বাড়ি থেকে প্যাডে লিখে দেওয়া হয়। রাস্তায় যদি কোনো কাজের টেন্ডার হয়, কেউ যদি টেন্ডার ফেলে তাকে বাড়ি থেকে তুলে আনে। ও লিটন বাবু, আপনার বুকের উপরে দাঁড়িয়ে বলে গেলাম, সময় কিন্তু আপনার ঘনিয়ে আসছে, পালিয়ে যাবার জায়গা খুঁজে পাবেন না।